আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত বড় একটা অফিস, এত মিটিং, এত কাজের চাপ, সেই সব কিছু ছেড়ে এই ছেলে গেল কিনা রাস্তায় রাতুলকে খুঁজতে। কে বলেছিল বলতো এই সমস্ত করতে? কেউ মাথার দিব্যে দিয়েছিল? দেখলেন, আমি যখন বললাম অমঙ্গলের ইঙ্গিত, তখন আমার কথা কেউ কানেই নিল না। এখন দেখুন প্রদীপটা আপনা আপনি নিভে গেছে। জানি, আমি বলছি যে ওই ঠাকুর ঘরে যেটা হয়েছে সেটা নিয়ে ভাবার বেশি দরকার নেই। তুমি নিজের চোখে দেখলে তো রাজ কি হলো, তুমি তারপরেও এই কথাটা বলবে? বাবা, দুর্ঘটনা কোনো সংকেত দিয়ে আসে না সব সময়। দুর্ঘটনা এমনি এমনিও তো হতে পারে। দাদা দিদি ওই দুর্ঘটনার জন্যই চিন্তা করছে গো, বুঝতে পারছো না? ম্যাডাম আপনি চা। আয়ুষ না ফেরা অবধি আমি কিছু খাবো না। দীপালি নিয়ে যাও। বৌদি, তুমি এতটা চিন্তা করো না, আয়ুষ ঠিক চলে আসবে। আমি মা সিদ্ধার্থ, আমি বুঝতে পারছি না। আমার সমস্যাটা হচ্ছে যে আমি তোমাদের বোঝাতে পারছি না যে আমার মনে কি চলছে। হ্যাঁ আমি জানি কোনো একটা কিছু ঘটলো মানে সেটা একটা বিরাট কিছু ইঙ্গিত বহন করে না রাজ, কিন্তু আমি মা, আর আমার মন আমার সন্তানদের জন্য ইঙ্গিত দেয়। তুমি দেখেছো আগেও। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার আয়ুষের পাশে, আয়ুষের সঙ্গে থাকা উচিত। রাজার একবার ফোন করো না ওকে প্লিজ। ফোনটা করলে ধরলে আমাকে একবার দাও। এই তো আয়ুষ ফোন করেছে, ধরো। আয়ুষ তুমি কোথায় বলো তো? কখন থেকে ফোন করা হচ্ছে, কখন আসবে তুমি বাড়িতে? ভালো লাগে না, তুমি কেন এরকম করো বুঝি না। হ্যালো ম্যাডাম। কে? এটা তো আয়ুষের ফোন। আপনি কে? আমি আপনজন মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি। কেন? এই ফোনটা যার, তাকে এই হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা শিগগিরই আসুন। কি হয়েছে? কি হয়েছে? মানে কোথায়? কি হয়েছে? কি হয়েছে বৌদি? আমাদের এক্ষুনি বেরোতে হবে। সিদ্ধার্থ কি হয়েছে বৌদি? আয়ুষ কোথায়? আয়ুষ হসপিটালে। হসপিটালে কেন? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হসপিটালাইজ করা হয়েছে। দেখেছো? আমি বলেছিলাম না, ওই যে প্রদীপ নিতে যাওয়া ওটা অমঙ্গল। আরে চল, কি তুমি চুপ করো কেন? চল। কিন্তু যতবার আমি এই নোয়াবাদনা করেছি ততবার ছোট সাহেবের কোনো না কোনো বিপদ হয়েছে। সবকিছু তোর নাটক। বিয়ে চাই যখন মিথ্যে, তখন তোর এই সদবার চিহ্ন খুলে ফেলার সঙ্গে সঙ্গে আয়ুষ বাবার মঙ্গল অমঙ্গলের কোনো সম্পর্ক থাকতে পারে না কুসুম। আমি আজকে সদবার সব চিহ্ন বিসর্জন দিতে চলেছি পিসি। ডক্টর, আয়ুষ্মান গাঙ্গুলি আমার ছেলেও কোথায়? ওনার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, গুরুতর চোট লেগেছে। এখন কি কন্ডিশন ডাক্তার? দেখুন, সমস্ত টেস্ট হয়ে গেছে, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। কেমন আছে আয়ুষ? সরি মিসেস গাঙ্গুলি, আমরা এখনই কিছু বলতে পারছি না। তবে কি? হিজ লাইফ ইজ ইন ডেঞ্জার। ওনার প্রাণের ঝুঁকি আছে। না, কিচ্ছু হতে পারে না আয়ুষের কিচ্ছু হতে পারে না। আচ্ছা ডক্টর, আয়ুষ এখন কোথায়? ও এখন আইসিইউতে আছে। ওনার সেন্স নেই, ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। স্ক্যানের রিপোর্ট এলে বুঝতে পারবো কতটা ব্রেন ইনজুরি হয়েছে। ডক্টর, যে করেই হোক আমার ছেলেকে সুস্থ করে তুলতে হবে। যা করতে হয় করুন, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আমার ছেলেকে সুস্থ করে তুলুন। দেখুন, আমরা তো সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। চেষ্টা বলে কিছু হয় না, ট্রিটমেন্ট করুন। আমি জাস্ট রেজাল্ট দেখতে চাই। আমার ছেলে কোনোদিন কোনো সংগ্রাম, কোনো কঠিন পরিস্থিতি থেকে পিছিয়ে যায়নি। এবারে ও জিতে ফিরবে। হোপ ফর দ্য বেস্ট। আমি একবার আয়ুষকে দেখতে চাই প্লিজ। তার জন্য তো একটু সময় লাগবে ম্যাডাম, একটু ধৈর্য ধরতে হবে। সিদ্ধার্থ, থানায় যা, ডিটেল জোগাড় কর। আয়ুষের অ্যাক্সিডেন্ট কি করে হলো আমি পুরোটা জানতে চাই। আমি যাচ্ছি। আয়ুষ ঠিক হয়ে যাবে। ওর শরীরে তোমার রক্ত বইছে, এত সহজে ও হেরে যেতে পারে না।
এই পুরস্কারটা তোমার হাতেই সব থেকে বেশি মানায় মা। আজ তোমার দেখানো পথে হেঁটেই আমি আজ এই পুরস্কারটা জিততে পেরেছি। তুমি গাঙ্গুলি পরিবারের মুখ উজ্জ্বল করেছো। আমার বড় ছেলে আয়ুষ্মান আমার গর্ব। ও আমাদের এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও এবং বিজনেসের বেশিরভাগ দায়িত্বটাই এখন ওর কাঁধে। আমার মাকে ছাড়া আমি কিচ্ছু না, কিচ্ছু না। আমার মা আছে, তাই জন্যই আমি আছি। এই রুম আজ থেকে 25 বছর আগেও যেরকম ছিল এখনো সেরকমই আছে, যেখানে আমার মা ইন্দ্রাণী গাঙ্গুলি বহু বিজনেস ডিল ক্র্যাক করেছেন এবং আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজকে আজকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন। এত বড় একটা অফিস, এত মিটিং, এত কাজের চাপ, সেই সব কিছু ছেড়ে এই ছেলে গেল কিনা রাস্তায় রাতুলকে খুঁজতে। কে বলেছিল বলো তো এই সমস্ত করতে? কেউ মাথার দিব্যি দিয়েছিল? বাবা, আয়ুষের সময় হয়তো ফুরিয়ে এসেছিল, তাই ও অফিস ছেড়ে রাস্তায় ঘুরছিল। এই তোর কি মনে হয় গো? হ্যাঁ, আয়ুষ বাঁচবে না মরবে? আরে বাবা, ও বাঁচুক মরুক তাতে আমার কি? হ্যাঁ, এই জন্য এখন রোজ রোজ হাসপাতালে আসতে হবে? দেখ, ঠিক বলেছো, সকাল বিকেল হসপিটাল ডিউটি, একটু বিশ্রামও হবে না, ভালো লাগছে না। দেখো আমরা কখন কি হয়ে যায়।